একটি হার, একটি ভাঙা স্বপ্ন, আর কোটি কোটি ভক্তের দীর্ঘশ্বাস। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে ট্রফির এত কাছে গিয়েও শেষ পর্যন্ত শিরোপা ছুঁতে পারেননি লিওনেল মেসি। সেই পরাজয়ের ক্ষত এখনও তাজা, হতাশার ভারও পুরোপুরি কাটেনি। কিন্তু সময় কখনো থেমে থাকে না, আর কিংবদন্তিরাও থেমে থাকতে জানে না। তাই বিশ্বকাপ ফাইনালের তিক্ত স্মৃতি পেছনে ফেলে আবারও নতুন লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টাইন মহাতারকা। এখন ফুটবল প্রেমীদের একটাই অপেক্ষা, ইন্টার মায়ামির জার্সিতে কবে আবার মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে। বিশ্বকাপের ফাইনালের হতাশা কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফাইনাল শেষ হবার ঠিক 10 দিন পর বুধবার রাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন 39 বছর বয়সী এই ফুটবল জাদুকর। অনুশীলনে ফিরেই সতীর্থদের সঙ্গে হাসি মুখে সময় কাটাতে দেখা যায় তাকে। ESPN এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এদিন পূর্ণ উদ্যমে দলের অনুশীলনে অংশ নেন। বিশেষ করে দীর্ঘদিনের সতীর্থ এবং বন্ধু লুইস সুয়ারেসের সঙ্গে তাকে প্রাণবন্ত মুহূর্ত কাটাতে দেখা যায়। বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ক্লাব ফুটবলে নতুন করে শুরু করার মানসিক প্রস্তুতি যেন ফুটে ওঠে তার আচরণে। বিশ্বকাপ শেষে প্রায় এক সপ্তাহ নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটান মেসি। এ সময় তিনি অসুস্থ বাবা হোর্হে মেসির পাশে ছিলেন। 68 বছর বয়সী হোর্হে মেসির অসুস্থতার খবর বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যে আসে। ব্যস্ত সূচির মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন আর্জেন্টাইন অধিনায়ক। 2026 বিশ্বকাপে ব্যক্তিগত পারফরমেন্সে ছিলেন দুর্দান্ত। পুরো আসরে 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে পরাজিত হওয়ায় স্বপ্নভঙ্গ হয় মেসিদের। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় নিজের হতাশার কথা জানান তিনি। মেসি লিখেছিলেন, কষ্টটা বিশাল এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে দলের লড়াই এবং কোটি মানুষের ভালোবাসা আমি সারা জীবন হৃদয়ে আগলে রাখব। তার এই বার্তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অসংখ্য ভক্ত তাকে নতুন করে অনুপ্রেরণা যোগান। বিশ্বকাপের পরপরই মেসিকে মাঠে নামানো হয়নি। বিশ্রামের অংশ হিসেবে তিনি ইন্টার মায়ামির হয়ে MLS-এ শিকাগো ফায়ার এবং CF মন্ট্রিয়ালের বিপক্ষে 2টি ম্যাচ মিস করেন। এছাড়া তাকে MLS অল-স্টার গেম থেকেও বাইরে রাখা হয়, যাতে দীর্ঘ বিশ্বকাপ অভিযানের পর পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা যায়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কিনা সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মেসি। ফলে আর্জেন্টিনার জার্সিতে তাকে আবার দেখা যাবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে আপাতত তার পুরো মনোযোগ ক্লাব ফুটবলে এবং ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুমের সাফল্য অর্জনের দিকে। ইন্টার মায়ামির প্রধান কোচ গুয়েরেলমো ওয়াস জানিয়েছে, মেসি এবং নতুন সতীর্থ রদ্রিগো দে পলোকে মাঠে ফেরাতে কোনো তাড়াহুড়ো করবে না। তিনি বলেন, বিশ্রাম খেলোয়াড়দের মানসিক এবং শারীরিক পুনরুজ্জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 50 দিনের দীর্ঘ বিশ্বকাপ মিশনের পর তাদের শরীর এবং মনকে পুরোপুরি সতেজ করতে সময় দিতে হবে। শতভাগ প্রস্তুত হলেই তারা মাঠে নামবে। আগামী শনিবার মেজর লিগ সকারে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এরপর 5 আগস্ট লিগস কাপে মেক্সিকোর ক্লাব অ্যাটলেটিকো দে সান লুইসের বিপক্ষে মাঠে নামবে দলটি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই একাদশে ফিরতে পারবেন লিওনেল মেসি। বিশ্বকাপের বেদনা পেছনে ফেলে ক্লাব ফুটবলে তার নতুন যাত্রা কেমন হয়, এখন সেদিকে তাকিয়ে আছে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী।